আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সমস্যায় পড়ি বা সমস্যা থাকেই, কিন্তু আমরা এই নিজেদের সমস্যার কথা পাশের কাউকে বলে বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কাছে বলে আমরা সেটাকে একটু ফ্রেশ হইতে চাই, কিন্তু এটার ফলাফল হিতে বিপরীত হয়। অর্থাৎ আপনার দুর্বলতা সম্পর্কে যদি কাউকে বলেন, সে সময় বুঝে আপনার উপরই সেটা অ্যাপ্লাই করবে। পাশাপাশি আপনার ইনকাম সম্পর্কেও যদি কারো কাছে ডিসক্লোজ করেন, সেটা আপন পরিবারের সবাই হতে পারে বা প্রতিবেশী বা যে কেউ, তাদের কাছে যদি বলেন তাহলে আপনাকে আন্ডার এস্টিমেট করবে। তো আপনার ইনকাম, আপনার উপার্জন সম্পর্কে কারো কাছে বলা উচিত না, এক। দুই নাম্বার, আপনার দুর্বলতার কথাও কাউকে বলা উচিত না। আবার আপনার সমস্যার কথাগুলি যদি আপনি বলেন বা আপনার শত্রুর কথা অন্য কারো কাছে বলেন, যখন সময় আসবে ওই লোকটাই দেখবেন আপনার শত্রুর সাথে সম্পর্ক বিল্ড আপ করে আপনার ক্ষতির জন্য চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয় এই সমস্যা সমাধান, সুখ স্বাচ্ছন্দ্য নিজে নিজে উপভোগ করা শিখেন। অন্য কারো কাছে বলে হালকা হওয়ার কিছু নাই, অন্য কারো কাছে বলে সুখী হওয়ারও কিছু নাই। মানুষ ইমোশনালি আপনার কথাগুলো শুনবেই শুধু, কিন্তু কোনো সমাধান দিবে না। আপনি সমস্যায় পড়লে আপনার সমাধানের জন্য কেউ এগিয়ে আসবে না, কিন্তু আপনি সুখে থাকেন, অনেক অনেক লোকের অভাব হবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সিক্রেট রাখার চেষ্টা করেন। আপনি মনে করতেছেন আমি ওর কাছে অনেক কিছু বলে আমি অনেক বেশি শক্তি অর্জন করলাম বা আমি অনেক বেশি হালকা হইলাম, বিষয়টা এরকম না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই যত সমস্যা ফেস করতে শিখবেন, তত বাস্তবতা বুঝবেন। আর সমস্যা আসলে সেটাকে ওভারকাম করা শিখেন, সেই ক্ষেত্রে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এটাকে বিপদ মনে না করে এটাকে প্রতিহত করা শেখা উচিত। আর মানুষই আপনাকে চালাক বানাবে, যত বিপদে আপনাকে ফেলাবে তত বেশি চালাক হবেন, তত আপনার চোখ খুলবে। তো এই বিষয়টা হতাশ না হয়ে প্রবলেমগুলো নিজের ভিতরেই রাখেন, যেগুলো শুধুমাত্র শেয়ার করলে কোনো ক্ষতি হবে না, ওই বিষয়গুলো আপনি মানুষের সাথে শেয়ার করেন। তো এটা আমার অভিজ্ঞতা, আমি অনুভূতি শেয়ার করলাম। আপনার ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। ভালো লাগলে আমাকে ফলো করে বাস্তবতা শিখতে পারেন। আল্লাহ হাফিজ।